মুহূর্তে বাংলাদেশে গ্রামীণ ফোন ইস্ট ইন্ডিয়ার 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে। আমাদের এখানে মূল হচ্ছে তিনটাই দাবি। অবৈধভাবে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, খুব দ্রুত আমাদের 5% বিলম্ব জরিমানার টাকা পরিশোধ করতে হবে, এবং যত ধরনের অপকর্ম আছে, অন্যায় আছে, এই অন্যায়গুলো যাদের মাধ্যমে, যে কর্মকর্তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, তাদের সকলের আমরা বাংলাদেশের আইন অনুযায়ী বিচার দাবি করছি। আমাদের মূল দাবি হচ্ছে 2010, 11, 12 সালের আপনার 5% মানে 5% জিপি আমাদের কোম্পানি গ্রামীণ ফোনের যে প্রফিট করে তার 5%-এর যে টাকা 10, 11, 12 সালের মূল টাকা গ্রামীণ ফোন আমাদেরকে দিয়েছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের এসআরও অনুযায়ী 5%-এর সঠিক সময়ে সঠিক টাকা না দেওয়ার ফলে যে টাকাটা আমাদের 10, 11, 12 সালে দেওয়ার কথা ছিল, সেই টাকাটার মূল টাকা তারা আমাদেরকে 15 সালে প্রদান করে। কিন্তু 10, 11, 12 সালের যে দেরিতে মূল টাকা দিল 15 সালে, তাহলে 10, 11 যে বিলম্ব জরিমানার টাকা যেটা, এই টাকাটা গ্রামীণ ফোন আমাদেরকে এখনো দেয় নাই। এটাই আমাদের 1 নম্বর এবং প্রধান দাবি যে আমাদের 5% বিলম্ব জরিমানার টাকা আমাদেরকে পরিশোধ করা হোক। পাশাপাশি আমরা আরেকটা দাবি রেখেছি, অবৈধভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং আমরা সর্বশেষ যে দাবিটি রেখেছি সেটা হচ্ছে এই যত সব চক্রান্ত এবং জোরপূর্বক ভয়ভীতি দেখে যে অন্যায়গুলো গ্রামীণ ফোনের মধ্যে ঘটানো হয়েছে, সেই অন্যায়গুলো যাদের মাধ্যমে ঘটেছে, সে সিও, সিএমও, গ্রামীণ ফোনের যে ইউনিয়ন আছে, ইউনিয়নের লিডার থেকে শুরু করে ম্যানেজার, যারা যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের সকলের আমরা শাস্তি দাবি করছি। গ্রামীণ ফোনের প্রত্যেকটা শ্রমিক ট্যাক্স পেয়েবল, তারা প্রথম শ্রেণীর ট্যাক্স দেয়। একটা শ্রমিকও নাই যারা কখনোই গ্রামীণ ফোনকে বাংলাদেশ সরকার ট্যাক্স থেকে বাইরে ছিল। সবার নামে ফাইল আছে, সবাই বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়, এবং এই 5%-এর টাকা যদি গ্রামীণ ফোন এই শ্রমিকদের প্রদান করে, তাহলে বাংলাদেশ সরকারও কিন্তু শত শত কোটি টাকা ট্যাক্স পাবে। মানে সব দিক দিয়ে, একদিকে শ্রমিকদেরকে তারা শোষণ করছে, আরেকদিকে বাংলাদেশ সরকারের অর্থনীতি বঞ্চিত করছে। দুই সাইড দিয়েই তারা শোষণ করতেছে। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে গ্রামীণ ফোন ইস্ট ইন্ডিয়ার 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে।